চিন্তা করে বিয়ে তো করাই লাগবে, রাজ্য তো গেছে, সবই তো চলে গেছে, বিয়ে শাদী তো করাই লাগবে। তো যেহেতু গুণবতী, আমানতদারি, আমলদারি, যদিও বংশ জেলের বংশ, এ মুসলমান, তারপরেও যেহেতু আল্লাহওয়ালা বিয়ে করবো উনি রাজি হয়ে গেলেন, বিয়ে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। বিবাহ হয়ে গেল, জেলের মেয়ের সঙ্গে সুলাইমান পয়গম্বরের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বিয়ের পরের দিন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে গেলেন। শ্বশুর বলতেছে, বাবাজি চলো নদীতে যায়, মাছ ধরতে যায়। নিয়ে গেলেন ওদিন, যেদিন বিয়ে পড়াইলেন ওদিক যখন জাল পেতেছে, এত পরিমাণ মাছ ধরেছে, ওই মাছ উঠানোর ক্ষমতা নাই, জালে এত, প্রতিটা জালের করার মধ্যে এত পরিমাণ মাছ ধরেছে। ওর মধ্যে বিশাল একটা মাছ ওদিন কি হয়েছিল শুনে নেন মুসলমানের মধ্যে কথা বাদ গিয়েছে, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালাম কি নদীর মধ্যে দেখছে একজন ভালো জিন, দেখে মুসলমান সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে। সুলাইমানকে দেখে ভালো জিনটা চিন্তা করে, হারে সুলাইমানের কি অবস্থা, এখানে কেন মাছ ধরে? যিনি পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ দান করেছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায়া দিছে, সে আজকে কেন মাছ ধরে নদীতে? কারণটা কি জানতে হবে। সুলাইমান এখানে কেন? উনি একটা ধরে চলে গেলেন। জিন যা, ভালো জিন যা, দেখে দুষ্ট জিন বসে বসে রাজত্ব পালন করার রাজ্য বসে বসে হুকুম দেয়, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদের দুঃখে সুখ কিছু দেখে না। শুধু জিন শুধু নিজের কাজ চালায়, সারা পৃথিবী তার মুঠোর তালুর মধ্যে নিয়ে নিজেকে বড় ক্ষমতা বান্দারি মনে করতেছে। আরে সুলাইমান আলাইহিস সালাম বিবাহের বয়স হলো, এর সুলাইমান নবীজিকে যে রাজত্বের মধ্যে রাজ সিংহাসনে বসে ডাকতে বললেন, ও রাজা। রাজা ডাকতে বলল, এ মন্ত্রী, এ এমপি, আমার প্রজারা শোনো, আমি বিবাহ করব, তোমরা মেয়ে দেখো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সুলাইমান পয়গম্বর রাজা বিয়ে করবে। কোন নারী আসুনি, এমন কোন নারী, চারটে গুণের গুণান্বিত কেউ আসুনি, বিয়ে দিব, তার সঙ্গে বিয়ে হবে। কোন নারী তার কাছে চিঠি লেখলেন না। চিঠি লেখলেন একজন জালে, যিনি মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে, ইনে জালের একটা কন্যা আল্লাহ তাআলা তারে দান করেছিল, একটা জালের মেয়ে। ওই জালের মেয়ে যেমন রূপবতী, তেমন আমলদারি ছিল, তেমন ছিল মুসলমান, সব দিক থেকে অনেক ভালো। 1 নম্বরে গুণবতী ছিল, 2 নম্বরে আমলদারি ছিল, 3 নম্বরে মুসলমান আমানতদারি ছিল, 4 নাম্বারটা ওনার ছিল না, যেহেতু বংশ পরিচয় তিনি গরিবের একটা জেলের মেয়ে। এইটা তিনটা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল, একটা নিয়ামত নাই। বাবা বড় স্বপ্ন দেখলেন, বাবা চিন্তা করে আর ডাকতে বলে, আল্লাহ যদি পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জীবনটা ধন্য। কারণ এই পৃথিবীর মধ্যে, এই রাজত্বের মধ্যে সুলাইমান পয়গম্বর যত নামাজি, যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয়, আমার জীবন ধন্য। উনি বাড়ি যায় ডাকতে বলেন কন্যার মেয়েকে, মেয়ের মাকে ডাকতে বলে, মেয়ের মারে শোনো, আমার বড় শখ, আমার বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। এই বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে। সুন্দর পাত্রী লাগবে, 4টা শর্ত দিছে। আমার কন্যার তো তিনটা গুণ আছে, একটা আমার কন্যার ভিতরে নাই। এই 3টা গুণের মধ্যে 1 নাম্বার, অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মধ্যে এত আমানতদারি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো, দেখা যায় প্রেম প্রীতি করে তোমার সম্পদ লুটাইয়া দিছ অন্য পুরুষের কাছে। মুসলমান, তোমার রূপ জৈবন দেখে ফেলেছ অন্য পুরুষে, কিন্তু মুসলমান শোনো, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত, স্বামীর আমানত অন্যের কাছে বিলিয়ে দিলে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমার যুবক ভাইরা যারা সুন্নি বলে দাবি করো, একটু আলোচনাটা শোনো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন। চিঠিখানা শত শত মানুষ বীর পয়গাম নিয়ে গিয়েছিল, কোন চিঠি আসে নাই। সুলাইমান নবীর মুখটা বড় মলিন। সুলাইমান দেখতে বলে, সুলাইমান
হে মন্ত্রী, হে